বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আর এরকম দিনে হাতে এক প্লেট গরম চিংড়ি খিচুড়ি থাকলে কিরকম হয় বলুন তো। ওয়েলকাম ব্যাক ফুডিজ, বং ফুডি টেলস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে 250 গ্রাম নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিলাম। খিচুড়ির মশলা বানানোর জন্যে প্রথমে ছোট চামচের 3 চামচ হলুদ, 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব। এখানে আমি মুগ ডালটা ভেজে নিলাম। এবারে আমি মুসুর ডালটা মিক্স করে ভালো করে ধুয়ে নিলাম। এরপর ফুটন্ত জলের মধ্যে ডালগুলিকে দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর আমি চিংড়ি মাছটাও ভেজে নিলাম। ওদিকে ডালটাও ফুটে গেছে, তারপর চালটাও দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম ছোট পেঁয়াজ নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্যে শুকনো লঙ্কা, অল্প জিরে, তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। 50% হওয়ার পর 3 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে ফোড়নের মধ্যে লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম। তারপর নেড়ে নিয়ে খিচুড়ি মশলাটা দেওয়ার পরই চিংড়ি মাছটাও দিয়ে নেড়ে নিলাম। খিচুড়ির মধ্যে 4টে কাঁচা লঙ্কা দেওয়ার পর চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। খিচুড়ি আমাদের ফুটে এসেছে। এবার স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়েছি। সামান্য শাহি গরম মশলা দেওয়ার পর এখানে আমি বাড়িতে বানানো মশলা দিয়েছি। এটা বানানোর জন্যে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, 1 টুকরো দারচিনি, অল্প মেথি ব্যবহার করেছি। তারপর গ্যাস অফ করে খিচুড়িটা ঢাকা দিয়ে রেখে দিলাম। খিচুড়ি কি আর শুধু শুধু খেতে ভালো লাগে? তাই একটু বেগুনি ভেজে নিলাম। বেগুনি রেসিপি জানতে চাইলে কমেন্ট করবেন। সুস্বাদু চিংড়ির খিচুড়ি রেডি। ব্যাস, আর কি, গরম গরম সার্ভ করে নিলাম বেগুনির সঙ্গে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আসছি আমরা নতুন নতুন রেসিপিস নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, ভালো খান।